একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন উত্তরটা দেই। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অক্ষকৃত গুরুস্থানে মৃত ব্যক্তির লাশ দাফন কাফন সম্পর্কে ইসলাম কি বলে? এই বিষয়ে হলো প্রশ্ন। দেখেন ভাই, অক্ষকৃত গুরুস্থান যেই বিষয়টা অক্ষ করা হয়েছে এটা হলো দশের। এখানে সকলের অধিকার আছে, ধনী গরিব, আপনার পছন্দের লোক, আপনার বিরোধী লোক, যেই হোক না কেন এটা সকলে। যেমন উদাহরণস্বরূপ মনে করেন এই মসজিদটা অক্ষকৃত, এই মসজিদটা অক্ষ করা হয়েছে। এখন এই মসজিদের মধ্যে সবাই আসতে পারে, জামাতে ইসলামের লোকেরাও আসতে পারে, আওয়ামী লীগের লোকেরা আসতে পারে, বিএনপির লোকেরাও আসতে পারে, ধনী মানুষও আসতে পারে, গরিব মানুষও আসতে পারে। এখানে কোনো বাধা নাই। যে নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে যে আমি মুসলমান, সে এই মুসলমান হিসাবে এই মসজিদে আসার অধিকার রাখে কি রাখে না? যদি কোনো ব্যক্তি বাধা দেয়, আয় অমুক গোষ্ঠীর লোক মসজিদে আসতে পারবে না, তাহলে এই মসজিদে জুমার নামাজি হবে, তখন এটা ব্যক্তিগত হয়ে যায়। তাহলে ঠিক এইরকম ভাবে গুরুস্থান যেটা অক্ষকৃত, এটা সকলের অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর ঘরে মানুষকে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়। তাহলে অক্ষকৃত জায়গায় মানুষকে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেওয়া, এটা সবচাইতে বড় জুলুম। পবিত্র কুরআন সূরা বাকারা 114 নম্বর আয়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কাসরু আজমিল মাইয়িতি কা কাসরিহি হায়ান। মৃত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া জীবিত ব্যক্তির হাড় ভেঙে দেওয়ার মতো। কথা কি বুঝেছেন? মৃত ব্যক্তির হাড় ভেঙে দেওয়া জীবিত ব্যক্তির হাড় ভেঙে দেওয়ার মতো। একজন ব্যক্তি জীবিত আছে, ওই ব্যক্তির হাড়টা ভেঙে দেওয়া যেমন একজন মানুষ মারা গেল তখন যদি তার হাড় ভেঙে দেওয়া হয়, ঠিক এইরকমই। উদাহরণস্বরূপ মনে করেন আমাদের এলাকার একজন নেতা, তার অনেক ক্ষমতা, অনেক প্রভাব, ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারেন না। এই ব্যক্তির হাত ভাঙা তো দূরের কথা, কিন্তু মানুষ যখন মারা যায় তখন কি করা হয়? তখন দুর্বলতা কাজ করে, তখন তাকে আঘাত করা হয়, তার বিভিন্ন কটূক্তি করা হয়, সে তখন মৃত, কিছুই করতে পারতেছে না। তো রাসূল বলেছেন মুসলমান হচ্ছে এমন, জীবিত অবস্থায় তার যেমন মর্যাদা, মানুষ যখন মারা যায় তখন তার এমন মর্যাদা। তাহলে একজন মানুষ আপনার দুয়ারে গেল যে কোনো বিষয়ের জন্য, যে আমি এটার জন্য এসেছি, যদি আপনার সক্ষমতা থাকে তাহলে আপনি যদি তাকে ফিরিয়ে দেন, তার যেরকম মন খারাপ হবে। মৃত ব্যক্তি যখন আপনার দুয়ারে যায়, তার আত্মীয় স্বজন যখন নিয়ে যায়, তখন যদি আপনি ফিরিয়ে দেন, যদি সেটা আপনার ব্যক্তিগত হয়, তাহলে ঠিক এইরকমই বিধান। এই যে হাদিসটা যে বললাম, এই হাদিসটা রয়েছে সুনান আবু দাউদের 3207 নম্বর হাদিস। এরপরে হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা ফতোয়ার কিতাব রদ্দুল মুখতারে এসেছে, ইযা উকিফাল মাকবারাতু লিল মুসলিমিনা উমুমান। যখন কবরস্থান সাধারণ মুসলমানের জন্য অক্ষ করা হয়, একটা কবরস্থান অক্ষ করা হয়েছে, এটা সাধারণ মুসলমানের জন্য, ফালাইসা লি আহাদিন আইয়ামনা আদ-দাফনি ফিহা মিম্মান লাহু হাক্কুদ দাফানি। তখন যাদের সেখানে দাফনের অধিকার আছে তাদেরকে দাফনে বাধা দেওয়ার অধিকার কোনো ব্যক্তির নেই। একটা কবরস্থান এটা সাধারণ মুসলমানের জন্য অক্ষকৃত হয়ে গেছে। এই অক্ষকৃত গুরুস্থানের মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, ওই ব্যক্তিকে দাফনে বাধা দেওয়ার অধিকার কোনো ব্যক্তির নেই। এই ফতোয়াটা রয়েছে হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব রদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 548 বা 49। কিতাব ভেদে পৃষ্ঠা এদিক সেদিক হতে পারে। আল হিদায়াতে এসেছে, আল ওয়াকফু ইযা তাম্মা খারাজা আন মুলকিল ওয়াকিফি ওয়া সারা হাক্কান লিল্লাহি তাআলা। ওয়াকফ সম্পন্ন হয়ে গেলে তা ওয়াকফকারীর মালিকানা থেকে বের হয়ে যায়। উদাহরণস্বরূপ মনে করেন এই মসজিদের জায়গা যে দিয়েছে, দান করে দিয়েছে, এখন কি ওই ব্যক্তির মালিকানা আছে নাকি এটা জনগণের? জনগণের। গুরুস্থানের জায়গা যখন ওয়াকফ হয়ে যায় তখন এটা আর মালিকানাধীন থাকে না, এটা জনগণের হয়ে যায়। এটা আল হেদায়া 4 নম্বর খণ্ড 482 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে।
এছাড়া ফতোয়া হিন্দিয়া হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা ফতোয়া কিতাবের মধ্যে এসেছে, আল মাওকুফু আলাল মুসলিমিনা ইয়াশতারিকু ফীহি জামিউহুম আলা ওয়াজহিল মা'রুফি, মুসলমানদের জন্য অস্বীকৃত বস্তুতে সকল মুসলমান স্বীকৃত নিয়মে সমানভাবে অংশীদার। মুসলমানদের অক্ষকৃত বস্তুতে, যে কোনো অক্ষকৃত মসজিদ, মাদ্রাসা, গুরুস্থান, যে কোনো বস্তু, এটা যদি অক্ষকৃত হয় তাহলে সকল মুসলমানের সমান অধিকার। ধনী ব্যক্তির যেরকম অধিকার, গরিব ব্যক্তিরও ঠিক এরকম অধিকার। সুতরাং কোনো গুরুস্থানের মধ্যে লাশ নিয়ে যাওয়ার পরে তাকে ফিরিয়ে দেওয়ার মতো অধিকার কারণ নেই। এইবার যদি এমনটা হয়, এই গুরুস্থান যারা রক্ষণাবেক্ষণ করে, এই রক্ষণাবেক্ষণ করতে গিয়ে টাকা পয়সার প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে যারা ধনী ব্যক্তি আছে, মধ্যম পন্থা ব্যক্তি আছে, নিম্নমানের ব্যক্তি আছে, তাদেরকে হাড়ি ধরে টাকা তুলতে পারে। এইভাবে সে টাকা তুলে এইটা রক্ষণাবেক্ষণ করতে পারে। জমি কেনার প্রয়োজন বা এটা রক্ষণাবেক্ষণ দেয়াল করার প্রয়োজন, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে তারা টাকা তুলতে পারে, টাকা তুলে এটা রক্ষণাবেক্ষণ করতে পারে। কিন্তু নিতান্ত একজন গরিব মানুষ, ধরেন কোনো জায়গা জমি নাই, ঢাকায় থাকে, মুসলমান হিসাবে মুসলমান ভাই ভাই, হঠাৎ করে সে মারা গেছে, মারা যাওয়ার পরে গুরুস্থানে তাকে লাশ নিয়ে যাওয়া হলো, মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো, তখন সেই জায়গাটা যদি অক্ষকৃত হয়, সেইখান থেকে টাকা না দেওয়ার কারণে লাশ ফিরিয়ে দেওয়া কোনো মুসলমানের অধিকার নেই। যারা এই কাজ করে তারা জালিম, তারা মহাপাপী। যারা এই কাজ করে মানুষের লাশ ঘুরিয়ে দেয়, যারা অসহায় দুস্থ গরিবদের লাশ ঘুরিয়ে দেয় টাকার কারণে, শুধু আমার সাথে বলেন তারা কি? সবাই বলেন জালিম। এই যে ফতোয়াটা দিলাম, ফতোয়াটা ভিডিও রেকর্ড করে রাখলাম, প্রশ্ন যিনি করেছেন এই উত্তরটা দিয়ে দিলাম। পাশাপাশি কবরের ক্ষেত্রে কোনো বৈপরীত্য নাই, কোনো বৈষম্য করা যাবে না। আমরা যখন মারা যাব, এই যে উদাহরণ মনে করে এই যে মসজিদের পাশে যে গুরুস্থানটা, এই গুরুস্থান যারা রক্ষণাবেক্ষণ করে তাদের কবর দিবেন উপরে, আর যারা রক্ষণাবেক্ষণ না বাহির থেকে যাবে তাদের কবর দিবেন যেখানে পানি আছে সেইখানে। এটা কি কখনো মুসলমানদের জন্য ইনসাফ হতে পারে? ইনসাফ হতে পারে না, এটা অন্যায়। তাহলে আমরা কি দেখি? আমরা দেখি যারা এদিক থেকে আশেপাশে থেকে যায় তারা মাটি দেয় একেবারে নিচে, আর আমাদের মহল্লা যারা, এদেরকে মাটি দেয় উপরে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? এটা অন্যায়। এই অধিকার কেউ আপনাকে দেয় নাই, আল্লাহ এই অধিকার আপনাকে দেয় নাই। ইনসাফ করতে হবে, এটা ইনসাফ, অবশ্যই ইনসাফ করতে হবে। তাহলে এই যে প্রশ্ন যিনি করেছেন জাযাকাল্লাহু খাইর, এই বিষয়টা নিয়ে যেহেতু অনেক আলোচনা হচ্ছে, আমি এলাকার মুরব্বী যারা আছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, গুরুস্থানের কর্তৃপক্ষ যারা এখানে আছেন, হয়তো অনেকে থাকতে পারেন, বিশেষ করে বাসানি ভাইকে দেখলাম এখানে আসছেন, আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে এই বিষয়টা সমাধান করেন। এই যে বেইনসাফি হচ্ছে, একজন মানুষের টাকা নাই থাকতে পারে, একজন মানুষের অর্থ সম্পদ নাই থাকতে পারে, এটা একজনে 10 মিলে এই জায়গাটা ক্রয় করা হয়েছে, সেইখানে আপনি এই কাজটা করেন, উন্মুক্ত রাখেন, এখানে টাকা না দিলে লাশ ঘুরিয়ে দেওয়া, এটা কখনো কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না। এটা সমাধান করেন। কেন এমন ইনসাফ হবে কেন? এটা আপনি উচ্চমানের মানুষের কাছে 10,000 টাকা ধরেন, অথবা 50,000 টাকা ধরেন, এরপরে মধ্যবিত্ত মানুষের কাছে আপনি 25,000 টাকা ধরেন, একেবারে গরিব মানুষ যারা তাদের কাছে আপনি 5,000 ধরেন, দিতে পারলো না, 500 দিতে পারলো, দেখ এরপরে তো 10 মিলে এই কাজটা করা হয়েছে, এই কাজটা 10 মিলে করা হোক, হানাহানি মারামারি, এরপরে হিংসা বিদ্বেষ, এইটা যেন না হয়। এই যে গুরুস্থান কেন্দ্রিক এখন যে আলোচনা হচ্ছে, এটা আমাদের এলাকার জন্য সুনাম নাকি বদনাম? বদনাম না, এমনটা যেন না হয়, এটা সমাধান করা। এলাকায় মুরব্বী যারা আছেন, এরপরে মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করিয়া এই বিষয়টা দ্রুত সমাধান করবেন, এটা যেন না হয়। আর কোনো ব্যক্তির লাশ যেন ওইখান থেকে ঘুরে না আসে। এই গুরুস্থান আমাদের, এই গুরুস্থান কাদের? এখানে আমাদের সকলের অধিকার আছে। আমি 5 টাকা দিয়েছি, এরপরে এখানে আমাদের অধিকার আছে। আপনি কোনো কিছু দেন নাই, এরপরে আপনি মুসলমান হিসেবে আপনার সেখানে অধিকার আছে না নাই? আছে। আপনি মুসলমান, সেখানে আপনি শুইতে পারেন। হ্যাঁ, এখন জমি রেখেছে 10 লক্ষ টাকা ঋণ, এটার জন্য আপনি বিভিন্ন গোষ্ঠী কেন্দ্রিক নেতাদেরকে ডাকেন, ডাইকা বসেন যে আমাদের 10 লক্ষ টাকা ঋণ, জমি রাখছি, জমি রাইখা এই ঋণে পড়ছি, ঋণ দিতে হবে,
এইটা কালেকশন করেন, কিন্তু একটা কাঠ ধরিয়ে দিবেন, কাঠ আছে তো কবর হবে, কাঠ নাই তো কবর নাই। তাহলে আমাদের বর্তমান সরকারও কাঠ দিচ্ছে, কাঠের কোনো শেষ নাই, গুরুস্থান কেন্দ্রিক কাঠ দিচ্ছে। এইভাবে কাঠ যদি দিতেই থাকেন, আর কাঠ না দিলে যদি আপনার কবর না দেন, জনগণের কাছেও একটা কাঠ আছে, লাল কাঠ। যেই দিন জনগণ লাল কাঠ দেখিয়ে দিবে, সেই দিন আপনাদের এই নেতামি টেতামি সব বঙ্গোপসাগর দিয়ে বাইসা যাবে।